আবারও আন্দোলন বাংলাদেশের ছাত্রদের। এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গভীর রাত থেকে ঢাকায় মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ ছাত্রদের। গত বছর জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। 100-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, 1000 জনের বেশি মানুষ আহত হয়েছিল। 5ই আগস্ট ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। সেই আন্দোলনের কারণে যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে শুরু হয় বিক্ষোভ। উন্নত মানের চিকিৎসা এবং পরিষেবা এবং নায়কের মর্যাদা না দিলে এই সরকারও থাকবে না, এমনটাই হুঙ্কার বিক্ষোভকারীদের। পুলিশের ব্যারিকেড ভেঙে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদকারীরা। একাধিক দাবি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। এরই মধ্যে এদিন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলায় শুনানি চলছিল বাংলাদেশ হাইকোর্টে। গত 25শে নভেম্বর দেশদ্রোহিতার অভিযোগে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় এবং বারবার তার জামিনের আর্জিও খারিজ হয়েছে। এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হলে সেক্ষেত্রে রাষ্ট্রের বক্তব্য জরুরি। এক্ষেত্রে বাংলাদেশের সরকার কোনো অভিযোগ চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আনেননি। তারপরই 2 সপ্তাহের মধ্যে ইউনূস সরকারের ব্যাখ্যা চাইলেন বাংলাদেশের হাইকোর্ট। বারবার চিন্ময় কৃষ্ণের আইনজীবীরাও আক্রান্ত হয়েছে এই বিষয়ে। বিনা বিচারে জেলবন্দি রয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে জামিন কি পাবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস? এই বিষয়ে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস।